মজিবকুট পরে আগে সুবিধা ভোগকারী এই সমস্ত নেতাদের আমরা এখান থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি। আগামী 21 এবং 22 মে মালয়েশিয়া বন্ধ শ্রম বাজার উন্মুক্ত হওয়ার পূর্বে যেই সমস্ত কতিপয় 8 থেকে 10 জন রেকর্ডিং এজেন্সির নামদারি বাইরের নেতা নামদারি মজিবকুট পরে আগে সুবিধা ভোগকারী এই সমস্ত নেতাদের আমরা এখান থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আগামী দিনে মালয়েশিয়ার সরকারের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং এর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রিয় ইন্টেরিয়র গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের ভিত্তিতে আগামী 21 এবং 22 মে তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং এর মাধ্যমে আমরা আশাবাদী এই মার্কেট উন্মুক্ত হবে এবং এই মার্কেট উন্মুক্ত হওয়ার পূর্ব মুহূর্তে কোন দুষ্কৃতিকারী যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, এই দেশের 3000 রেকর্ডিং এজেন্সি তাদেরকে দাঁত ভাঙতে জবাব দেওয়া হবে। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ধরনের অপতৎপরতা থেকে আপনারা বন্ধ থাকুন। এই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্স, এই রেমিটেন্স প্রবাহের অন্যতম খাত হচ্ছে জনশক্তি রপ্তানিকারকরা। আপনারা অবহিত আছেন, বাংলাদেশের এই মূল চালিকা শক্তির প্রেক্ষাপট বেশ কিছুদিন যাবৎ আমাদের অনেকগুলো শ্রম বাজার বন্ধ হয়ে আছে। এই বন্ধ শ্রম বাজার পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করছে মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আমরা আমাদের বাইরের সদস্যদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই যে বন্ধ শ্রম বাজার দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, বিশেষত একমাত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ আমাদের কাছে এখন পর্যন্ত সেভাবে জনশক্তি রপ্তানি করতে আমরা পারছি না। যেভাবে দেশে দরিদ্রের বেকারত্বের হার বাড়ছে, সেভাবে জনশক্তি রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে অনেকটা স্থবির হয়ে আছে। তাই যে সমস্ত বন্ধ শ্রম বাজার আজকে বন্ধ হয়ে আছে, বিশেষ করে মালয়েশিয়া, লিবিয়া, কাতার, বাহরাইন, ওমান এবং ইউএই সহ সকল শ্রম বাজার অতি সত্বর কিভাবে খোলা যায় এবং সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং তাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আজকে বাইরের সদস্যরা এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, আপনাদেরকে যে ধরনের সহযোগিতা বাইরের সদস্যদের পক্ষ থেকে প্রয়োজন, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আপনারা অতি সত্বর এই মার্কেট ওপেন করে সাধারণত আমাদের জন্য মার্কেট উন্মুক্ত করে ব্যবসার সুযোগ তৈরি করে দেন এবং সাথে সাথে দেশের যে বিশাল বেকারত্বের বহর, এই বেকারত্ব থেকে এই দেশকে মুক্তি দেন। না বাইরাতে দেখেন, বাইরাতে যখন নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে তখন বিভিন্ন প্রতিপক্ষ হয়। আপনারা জানেন যেহেতু এটা বাণিজ্য সংগঠন, এখানে নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে একটু ভিন্নতা থাকে। এরপরে কিছু তো বিশৃঙ্খলতা থাকে, কিছু সব আপনি প্রত্যেকটা সেক্টরে মুষ্টিমেয় কিছু লোক, এটা আপনি যদি দেখেন বাইরাতে এখন প্রায় 3000 সদস্য, তার মধ্যে হাতে গোনা 10-15 জন দেখবেন তারা বিচ্ছিন্নতাবাদী। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, কারণ মেজরিটি সদস্য চায় ব্যবসা করতে। মেজরিটি সদস্য সরকারের এখন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, একজন নিরপেক্ষ নির্দলীয় সরকার, এই সরকারের অধীনে গভর্নমেন্ট যে ধরনের মার্কেটগুলো ওপেন করার জন্য যে চেষ্টা করতেছে, আমরা সরকারের সাথে সবসময় আমরা সহযোগিতা করব বলে আমরা আশ্বস্ত করেছি।